হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সপ্লেনার অনু স্টুডিও। তো আজ আমি আপনাদের জন্য এনেছি অসাধারণ কমেডি, যেটা দেখে আপনাদের অবশ্যই হাসতে হবে। তো চলুন এবার ফিরে আসি মূল কাহিনীতে। তো শুরুতেই দেখতে পাই চার্লি টার্ম মিস করায় বাড়ি ফিরতে পারেনি, তাই রাতটা কাটাবার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিতে বলে তার বন্ধুকে। তো ওই ব্যক্তি বলা মাত্রই চার্লি চলে যায় সেই বাড়িতে এবং ঘরে ঢোকার আগে পাপোশের নিচে পয়সাগুলো লুকিয়ে রেখে দেয়। তো চার্লি যখন ওই বাড়িতে এসে পৌঁছায় তখন রাত কেটে ভোর হয়ে গেছে। তো যাই হোক, চার্লি চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে, আবার বাইরেও বেরিয়ে আসে হাতে একটি বিড়াল নিয়ে। তো বিড়ালটি তাড়িয়ে দিয়ে আবার ভেতরে চলে যায় এবং আলো জ্বালতেই সে দেখতে পায় টেবিলের উপরে গোটা কুড়ি বিড়াল বসে আছে। তো সবাইকে তাড়িয়ে দিয়ে খাবার রেডি করতে থাকে। সেই সময় একটি কালো বিড়াল এসে তার খাবারের প্যাকেটটি নিয়ে জানলা দিয়ে ছুটে পালায়। এর ফলে তার আর খাওয়া হলো না। চার্লি তখন টলতে টলতে দরজার কাছে আসে। তখনই তার পায়ের নিচে বাঁশিওয়ালা একটি পুতুল পড়ে। সে বুঝতে পারে না, এদিক ওদিক খুঁজতে থাকে। পুতুলটি চোখে পড়তেই লাথি মেরে টেবিলের নিচে ফেলে দেয়। এরপরে বেডরুমে ঢোকার আগে তার হেঁচকি উঠতে থাকে ভয়ে। ফিরে এসে জল খেতে থাকে। এরপর আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করে। রুমের ভেতরে বাড়ির মালিক ঘুমোচ্ছিল হাতে মোবর নিয়ে। তো যাই হোক, চার্লি টুপি স্যুট খুলে সবে বসেছে, ঠিক সেই সময় ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। তখনই ওই মহিলার ঘুম ভেঙে যায়। তাকে দেখেই চার্লি আবার স্যুট পরে নেয়। এদিক ওদিকে একটু দেখে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে। একটু চালাকি করে বাইরে বেরিয়ে যাবার ভান করে বাথরুমে চলে যায়। একটি পোশাকের বস্তা বাথটবের পাশে রেখে তার উপরে লাফিয়ে পড়ে। আসলে চার্লি ভেবেছিল এখানে জল নেই, শুধুমাত্র কাপড়ে আছে, হয়তো তার ঘুমানোর জায়গাটা বেশ আরামদায়ক হবে। কিন্তু শীতের ভোরের তার উপরে আবার ঠান্ডা জল, তো তখন গরম জল ছেড়ে তার মধ্যে শুয়ে থাকে। কিন্তু ব্যাড লাক হলে যা হয়, তখনই সেখানে বাড়ির মালিক চলে আসে। তো আর কি, আবার সে স্নানের অ্যাক্টিং করতে থাকে। সেই মহিলা চার্লিকে ঘর থেকে বেরিয়ে যেতে বললে সে বেচারা ভেজা কাপড়ে বেঁধে আবার পড়ে যায়। তো সে বাথরুম থেকে বেরিয়ে বেডরুমের দিকে ঢুকতে যায়। সেই সময় ওই মহিলা মোবর নিয়ে তাড়া করে। কিছু সময় বাদে আবার আসে তার পয়সা নিতে। সেখানেও ঝামেলা, পয়সা তো আর নিতে পারে না, ওই মহিলাকে দিয়ে যেতে হয়। তো এরপরে চার্লি একটি ইস্পাত কারখানায় কাজে আসে। সেখানে প্রথম দিকে বেশ ভালোই কাজ করছিল, কিন্তু ম্যানেজার এসে হাতে স্পিড বাড়াতে বলে। স্পিড বাড়াতে গিয়েই যত ঝামেলা। আসলে একটি নাট টাইট দিতে গিয়ে মেশিনের ভেতরে ঢুকে যেতে থাকে। তখনই একটি লোক তার পা টেনে ধরে, সবাইকে ডাকতে থাকে এবং জোরে ডাকতে গিয়ে চার্লির পা ছেড়ে দেয়। সেই সময় চার্লি মেশিনের ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়েও সে কাজ করতে থাকে। এরপর মেশিনটি উল্টো ঘোরালে বাইরে বেরিয়ে আসে। তখন প্রত্যেকের নাক টাইট দিয়ে দেয়। আসলে মেশিনের ভেতরে থেকে চার্লির মাথার তারও কেটে গেছে, তাই যাকে দেখে তার পেছনেই ছোটে। অবশেষে পুলিশের তাড়া খেয়ে আবার কারখানার ভেতরে ঢুকে পড়ে এবং মেশিনের 12:30 বাজিয়ে দেয় আর আনন্দে ডান্স করতে থাকে। এরপরে চার্লি খ্যাপা ঘোড়ার তাড়া খেয়ে একটি সিংহের খাঁচায় ঢুকে পড়ে। তারপরে শুরু হয় তার বোকামি। তো এরপরে চার্লি দরজাটা না টেনে বাইরের দিকে ঠেলতে থাকে, তাতে খুলতে না পেরে হাত দিয়ে খুলতে যায়, কিন্তু তখনই দরজাটা লক হয়ে যায়। তখন তো একেবারেই ভেতরে আটকে পড়ে। কি করবে বুঝতে না পেরে পাশের ছোট দরজা দিয়ে সে বেরোতে যায়। সেখানে দেখে একটি বাঘ। তো এরপরে একটি কুকুর এসে ঘেউ ঘেউ করতে থাকে, তাকে তাড়াতে পা নামিয়ে দেয়। কুকুরটি তখন চার্লির প্যান্ট কামড়ে ঝুলে থাকে। এরপর সেখানে একটি মেয়ে চলে আসে। মেয়েটিকে দরজাটি খুলতে বললে সে সবকিছু দেখে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সিংহটির ঘুম ভেঙে যায়। সেটা দেখে চার্লি ছুটে দরজার এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর সিংহটি আবার গিয়ে শুয়ে পড়ে। তা দেখে চার্লির একটু সাহস বাড়ে এবং গ্রিলে হাত দিয়ে হিরোর মতো দাঁড়িয়ে থাকে। এরপর মেয়েটির যখন জ্ঞান ফিরে আসে, সে দরজা খুলে চার্লিকে বাইরে বেরিয়ে আসতে বলে, কিন্তু চার্লি সাহস দেখিয়ে সিংহের সাথে আলাপ করতে যায়। সিংহ গর্জন করে উঠলে চার্লি ছুটে পালায় এবং বৈদ্যুতিক পোলের উপরে উঠে পড়ে। সেখানে ওই মেয়েটি যায় এবং বলে, এত সাহসী ছেলে তো ওখানে কি করছো? চার্লি বলে, আরে আমার ট্যালেন্ট দেখানোর জন্য এখানে উঠেছি। এই বলে সে পাখির মতো উঠতে উঠতে নিচে নামে এবং দুজনে বসে গল্প করতে থাকে।